একজন দেখা করতে এসেছে, দেখাচ্ছি। প্রো ব্লগার শুভম চলে এসেছি মিওয়া মোড়ে, দেখা যাক কি। হ্যাপি বার্থডে ডিয়ার মোহন বাগারি মমিতা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। চা আর এই যে পকোড়া। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ মৌমিতা। তো আজকে চলে এসেছি আমার বার্থডে ব্লগ নিয়ে। ইয়েস, আজকে আমার বার্থডে, সো আমি খুব এক্সাইটেড তার জন্যে। অ্যান্ড সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, অনেক প্ল্যান আছে, মানে কিছু কিছু প্ল্যান আছে। সো চলো দেখাচ্ছি তোমাদের কি করছি সারাদিন। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আপাতত যাচ্ছি আদ্যাপীঠ, একটু পুজো টুজো দেবো, ওখানে কুমারী পূজা আছে, সব কিছু আছে। তো চলো, আর সবাইকে শুভ রামনবমী। ব্লগটা যেদিনকে আপলোড হবে হয়তো আমার বার্থডে মানে 6 এপ্রিল, আজকে এর পরের দিন হবে 7 এপ্রিল। তো তাও সবাইকে হ্যাপি রামনবমী বলে দিচ্ছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে আমার বার্থডে ভিডিও। বার্থডে দিন কোথায় গেলাম, কি করলাম, সবকিছু তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, 6 তারিখ আমার বার্থডে ছিল, সো একটু লেট আপলোড হচ্ছে, বাট আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দিন সকালে আমি সবার আগে পৌঁছে গিয়েছিলাম আদ্যাপীঠে আদ্যা মায়ের পুজো দিতে। সেদিন বাসন্তী পূজা এবং রামনবমী উপলক্ষে 2000 কুমারী পূজার আয়োজন করা হয়েছিল। আর এই হলো দেখো মেন আদ্যা মন্দিরের আদ্যা মা, যাকে এই দূর থেকেই দর্শন করতে হয়। আর প্রচুর ভক্ত সেদিন গিয়েছিল, কারণ সেদিন খুব ভালো একটা দিন ছিল। দেখো লাইন পড়েছে পুজোর। এই সত্যনারায়ণ মন্দির বা আদি মন্দিরেই পুজোর ডালি জমা দিতে হয়। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম পুজোর ডালি জমা দিতে। তো সেদিন প্রচুর ভিড় হয়েছিল। আর এই দেখো মহাদেব এখানে আছে। এই হলো মায়ের ভোগ, মায়ের ভোগের আয়োজন। মাকে নিত্য অনেক রকম ভোগ দেওয়া হয়। তো এটাই হলো সেই মায়ের ভোগ। এটাই হলো নাগ মন্দির। এখান থেকে তোমরা আদ্যা মায়ের দর্শন করতে পারো। কুমারী পূজা হয়ে যাওয়ার পরে বাসন্তী পুজোর নবমীর পুজো শুরু হয়ে গেছে। দেখো আরতি হচ্ছে, আর তারই কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করলাম। আদ্যাপীঠের একটা বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। সেই ভিডিওটাতে আমি সমস্ত তথ্য ডিটেলসে আলোচনা করব। এই ঘরেই কুপন দেওয়া হয়। এখানেই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যারা ভোগ প্রসাদ খাবে তারা তাদের কুপন নিতে হবে। তো কুপন মূল্য হচ্ছে 80 টাকা। ভোগ খাওয়ার জন্য যখন আমরা বসেছিলাম তখন দেখা হয়ে গেল একজন কুমারীর সাথে। কি সুন্দর, অপরূপ সুন্দর দেখতে লাগছে ওকে। আমি তো গিয়ে একটু ফটোও তুললাম, খুব সুন্দর লাগছিল। আর এখানেই হবে আমাদের ভোগ খাওয়ানো। এই যে ঘরটায় দেখো সবাই বসে ভোগ খাচ্ছে, এখানেই আমরা বসে ভোগ খাবো। তো চলো কি কি ভোগে দিচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমেই দিয়েছিল পোলাও, তারপরে দিয়েছে খিচুড়ি, আলু পোস্ত, একটা চচ্চড়ি শাকের, আর তারপর চাটনি আমের, তারপর পায়েস, আর তার সাথে রসগোল্লা আর পাঁপড়ও ছিল। সো সেটা দেখানো হয়নি। যাই হোক, আদ্যাপীঠ গিয়েছিলাম আর তারপরে এসেছিলাম প্র্যাকটিসের ব্লগটা আলাদাভাবে দেবো, ঠিক আছে? সেটা বার্থডের সাথে দেবো না। হ্যাঁ, বার্থডেতে প্র্যাকটিসেও এসেছিলাম।
আর এখন প্র্যাকটিস হয়ে গেছে, তো স্টেডিয়াম থেকে বেরিয়ে জাস্ট স্টেডিয়ামের বাইরে 2 নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে আছি। আমার সাথে এখন না বড় প্রো ব্লগার আছে একটা, ঠিক আছে, যে ব্লগিং তো করতে একটা সময় হেভি মানে ফেমাস ছিল ব্লগার, এক্স ব্লগার, কিন্তু এখন ওকে আমি ধাক্কা মারি যে ব্লগ কর, কিন্তু ব্লগ করে না। এবার বিষয়টা হচ্ছে আজকে আমার বার্থডে, তোমরা জেনে গেছো অলরেডি। বার্থডেতে আমি ওই কেক ফেক খুব বেশি কাটি না, ঠিক আছে, ফ্রেন্ডসরা করলে তখন হয়, আদারওয়াইজ খুব বেশি নয়। বার্থডেটা আমার কাছে হচ্ছে প্রত্যেক বছর মন্দিরে যাব, বার্থডের দিন সকালে পুজো দিয়ে আসবো। তো আজকে আদ্যাপীঠ গিয়েছিলাম, সেটা তো দেখবেই, তোমরা দেখেছো অলরেডি। আদ্যাপীঠ গিয়েছিলাম, এই যে একজন দেখা করতে এসেছে, দেখাচ্ছি, প্রো ব্লগার শুভম। কেমন আছিস ভাই? খুব ভালো ভাই, গরমে যতটা ভালো থাকা সম্ভব ততটাই ভালো আছি একদম। এবার ব্যাপারটা হচ্ছে, ওকে আমি বললাম যে তোকে আমি ট্রিট দিচ্ছি, তুই তাহলে যেচে নিচ্ছি। ওকে বললাম তাহলে তুই একটা ছোট কেক ফেক কিছু একটা খাওয়া আমাকে, কাটবো তো কেক। এতদিন পর দেখা হলো, আফটার অল কতদিন পর দেখা হলো আমাদের? দুর্গাপুজোর পর। দুর্গাপুজো দেখা হয়নি, কোথায় দেখা হলো? এবছর দুর্গাপুজোয় থরি তোর সাথে দেখা হয়েছে? না, আগের বছর আমরা আগের অফিসে সবার সাথে বেরিয়েছিলাম। ও ভুলে গেছিলাম, হ্যাঁ ম্যাডক্সে, তখন আমি ব্লগ করতাম না, আর কি করে ভুলে গেছি। ফটো আছে, যাই হোক, ফটোও নেই, হ্যাঁ ঠিক, যাই হোক। তখন তোর মধ্যে একটা প্রো ব্লগারের একটা বিষয় চলে এসেছিল, তো তখন ঘ্যাম হয়ে গেছিল, তখন তোর ঘ্যাম মানে ব্লগার হওয়ার আগে ঘ্যাম হয়ে গেছিল, যেটা এখন ব্লগার হওয়ার পর নেই। ব্লগার হওয়ার পর অকাতে চলে এসেছিস না, এরকম কোনো ব্যাপার নেই, ওর ঘ্যামটা বেশি ছিল। যাই হোক, আসল কথাটা বলি, সেটা হচ্ছে এই যে সামনে মিও আমর আছে, ঠিক আছে, তো মিও আমরে যাবো, ওই ঠিক 2 নম্বর গেটের অপোজিটেই, যেই স্টেডিয়ামের 2 নম্বর গেটের অপোজিটেই যেই মিও আমরটা, ওখানে যাব। তো ও একটা আমাকে ছোট কোনো পেস্ট্রি বা কিছু, বড় কেক খেতে পারবো না দুজনে, তো একটা বলেছি পেস্ট্রি বা কিছু একটা খাওয়াতে, ওকে খরচা বেশি করাবো না, ঠিক আছে। তো এইবার ওকে এই যে এইখানে দেখো, এই যে লেন্স কার্ডটা, এই যে দেখো লেন্স কার্ড আছে, তো আমি বললাম যে লেন্স কার্ড থেকে তাহলে একটা চশমা দিয়ে গিফট কর, আমার বার্থডে বলে কথা। মানুষ তো আমি ধার করে চশমা নিয়ে এসেছি, আমি ধারের চশমা দেবেন আমাকে। যাই হোক, আমরা এখন মিও আমরে যাই, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো, বসে আড্ডা মারবো। চলো মিও আমরে যাই, আপাতত চলে এসছি মিও আমরে, দেখা যাক কি খাওয়াবি ভাই? ছোটখাটো কিছু একটা কেক, পেস্ট্রি। আচ্ছা তুই হেলমেটটা ধর। কোনটা ভালো লাগছে, কোনটা? ওকে, তো আমরা নিচ্ছি একটা ব্রাউনি ক্যান্ডি, আর একটা কি নিচ্ছিস? চকোচিপ পেস্ট্রি। এটা কিন্তু ট্রিট, আচ্ছা এটা আমার তরফে তো ট্রিট বলছিস বল? আমার তরফে তো বার্থডে ট্রিট। থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে চোকো চিপ পেস্ট্রি, আর এটা হচ্ছে ব্রাউনি ক্যান্ডি। থ্যাংক ইউ শুভম। ফার্স্ট এই মিও আমরের ব্রাউনি ক্যান্ডিটা খাচ্ছি, টেস্ট কর, ঠিক আছে? তো এবার খেয়ে দেখি কি রকম। এটা ফার্স্ট টাইম ট্রাই করছি আমি। বলছি অ্যাকচুয়ালি এই লেয়ারটা হচ্ছে ক্রিমের, এটা পুরোটা চকলেট, ভিতরে ব্রাউনি আছে, অসাধারণ খেতে, হেভি লাগছে খেতে। পয়সা উসুল, পয়সা উসুল, এটা ট্রাই কর। কাট। হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মোহন বাগারি মমিতা, হ্যাপি বার্থডে টু ইউ। এ ভাই কেক কেটে খাওয়ালি না আমাকে, আগেই ঠুতে নিলে, আগে তাকে খেতে হয়, তাই না গাইস? বলো এটা খা, কিভাবে খাবো ভাই? নিজের থপনাটা একটু দেখা, তুই তো খাবি এটা, কিভাবে খাবো, কিভাবেই বা দেখাবো? বার্থডে সেলিব্রেশন আসার জন্য। আর সবচেয়ে বড় কথা না দাদা, স্টেডিয়ামের বাইরে কেক কাটছি, মানে এবছর বার্থডে তো আরো স্পেশাল আমার। থ্যাংক ইউ ভাই আসার জন্যে। হাই ফ্রেন্ডস, তো
তো আজকে ওই ওয়েলকাম করছি না, ঠিক আছে, নর্মালি যা স্টার্ট করছি, কারণ আজকে আমি প্রিপেয়ার ছিলাম না ব্লগ করার জন্য। এবার এসেছি ফ্রেন্ডদের সাথে দেখা করতে, প্ল্যান ছিল দেখা করার, বাট জানতাম না এইসব করবে ওরা। আমার বার্থডে 6 তারিখ চলে গেছে, আজকে কত তারিখ ভাই? 9 তারিখ, 10 তারিখ। ওরা কেক ফেক নিয়ে এসে সেলিব্রেট হচ্ছে, এটা সারপ্রাইজ ভাই। এটা কি আমি দেখাচ্ছি, দেখো কিস ভাই তোরা এইসব। এই যে বাহ, কি করেছিস ভাই এইসব? বাহ বাহ বাহ, আবার ক্যান্ডেলটাও এনেছে। পাখাটা বন্ধ কর ভাই। থ্যাংক ইউ সো মাচ গাইজ। যাই হোক, আমার খুব ভালো লেগেছে সিরিয়াসলি। পাখাটা বন্ধ কর, ঠিক আছে। এবার কেউ ফোনটা একটু ধর। কখন চলে যাবে? এবার হয়ে যাবে। আমি গার্ড করছি, দেশলাই জ্বালাতে পারে না। দেখ হ্যাপি বার্থডে বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আচ্ছা গো, কাট এবার। কাটি কাটি কাটি, হ্যাঁ। এই ছুরি দিয়েই কাট। বাতিটা নে ভাবি, বাতিটা তো নেবা। যাক নিভেছি। আহ, তোরা হ্যাপি বার্থডে কেউ বলছিস না কেন? হ্যাপি বার্থডে টু ইউ, আচ্ছা আমি এটা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মৌমিতা, হ্যাপি বার্থডে টু ইউ। আয় তুই আয়, তুই আয় ভাই, দেখা ভাই ভালো করে। আমরা 3 মূর্তি একসাথে বার্থডে সেলিব্রেট করছি অনেকদিন পর। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বার্থডে সারপ্রাইজ, বার্থডে। এই যে এবার খাওয়া দাওয়া হবে আমাদের। বোঝ কেন তোকে এতবার তাড়া মারা হচ্ছিল? হ্যাঁ, আমি স্টেডিয়ামে গিয়েছিলাম, তারা মেরে গেছে। স্টেডিয়াম আমাদের বাড়ির সামনে একটা আছে। হ্যাঁ, না না এই স্টেডিয়াম নয়, সল্টলেক স্টেডিয়াম। আমি তাও ওকে বললাম কি ও যদি স্টেডিয়ামে থাকে জোগালদা চায়ের দোকানে চাকে পকোড়া কিনতে যাবো। লাস্টে আমরাই খেলাম বলানি। ঠিক আছে, বাকি পার্টি তো এখন হবে, আসল পার্টি। ওকে, তো আমাদের পার্টি এখন স্টার্ট হয়ে গেছে। এই যে কফি, কফি তো না, চা, চা। আর এই যে পকোড়া। এই চাটা হচ্ছে এই যে ইনি বানিয়েছেন। আমি খেতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, আমি অলরেডি খেতে শুরু করে দিয়েছি। তারপরে মনে পড়লো যে ভিডিও করতে হবে। এই যে দেখবে, এই যে এটা আমি খেতে শুরু করে দিয়েছি অলরেডি। আমি সবার লাস্টে এসে সবার আগে খাওয়া। হ্যাঁ, খিদে পেয়ে গেছি। ঠিক আছে, চলো খেয়ে নি, পার্টি স্টার্ট করি, আমাদের পার্টি। ওকে চলো, টাটা।